হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলাটা খুব দরকার আছে। এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে আমাদের মধ্যে হয়তো এরকম প্রশ্ন মাঝে মাঝে আসে, বা এরকম ভাবনা চিন্তা মাঝে মাঝে আসে, এবং এটা আমরা ভাবি, এটা আমরা ভেবে দেখি। অনেকেই হয়তো এরকম দর্শক আছেন, এরকম ফ্যান্সরা রয়েছেন। তো আমরা সেই একটা এরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কোন নায়ক এগিয়ে, জিৎ নাকি দেব। মানে আলটিমেটলি আমি জিৎদাকে এবং দেবদাকে নিয়েই কথা বলতে চলেছি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের প্রভাবটা কি রয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, কার জোর কতটা, কার ক্ষমতা কতটা, এবং কে কিভাবে এগিয়ে এই সময় দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে আমরা যদি দেখি। দেখো, এক একটা সময় ছিল, এখন মানে এক একটা অধ্যায় তারা সবাই পার করেছেন। কখনো মিঠুন চক্রবর্তী, কখনো প্রসেনজিৎ চ্যাটার্জি একদম শুরুর দিকে, কখনো আমাদের উত্তম কুমার মহানায়ক, অনেকেই মানে এক একটা ধাপ, এক একটা অধ্যায়। সেই সময় তারা সুপারস্টার ছিলেন বা মেগাস্টার ছিলেন, তাদের একটা আলাদা দাপট ছিল ইন্ডাস্ট্রিতে। বাট এই সময় দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা, বা আমাদের ইন্ডাস্ট্রিতে দুজন নায়ক এমন রয়েছেন, তারা সামনে রয়েছেন, তারা চর্চার মধ্যে রয়েছেন, বা ইন্ডাস্ট্রির মুখ্য দুই অভিনেতা, দুই সুপারস্টার, আমাদের সুপারস্টার জিৎ এবং সুপারস্টার দেব। তাদেরকে নিয়ে চর্চা হয়, তাদের সিনেমায় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা দর্শক রয়েছে, একটা বিরাট ফ্যান পেজ, ফ্যান ফলোয়ার্স চারিদিকে, সোশ্যাল মিডিয়া জুড়ে এবং গ্রাউন্ডে, সেটা আমরা দেখতে পাই, মানে দেখতে পাই বা জানি। সো তবু আমি বলি, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ফ্যাক্ট, যেটা বাস্তব কথা, আমি জানি না তোমরা কে বা কারা আমার সাথে একমত হবে, হবে কিনা তোমরা অবশ্যই জানিও সেটা আমাকে। বাট এটা বলতে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জিদ্দার যে সময়টা খুব খারাপ যাচ্ছে। মানে এটা আমি হয়তো বারবারই বলে আসছি। এই কয়েকদিন ধরে একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগেও, সেটাও তোমাদেরকে বলেছিলাম। সেখানেও আমি এটা বলেছি তোমাদেরকে, যে এই সময় দাঁড়িয়ে জিদ্দার অবশ্যই সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। মানে আমরা যদি দেখি বিগত 4-5 বছর ধরে জিদ্দার আগের মতো সেই অরাটা নেই, আগের মতো সেই বিষয়টা নেই যে তার ছবি বিরাট রমরমিয়ে চলছে, তার ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এই বিষয়টা কিন্তু নেই, মানে হঠাৎ করে যেন জিদ্দার থমকে গেছেন। মানে আগেও বলেছি যে একটা স্লোনেস চলে এসেছে, যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় সেই জায়গা থেকে জিদ্দাকে বেরিয়ে আসতে হবে, এবং জিদ্দাকে এক্সপেরিমেন্টাল কাজ করে যেতে হবে। মানে অনেকটা সময় তো গেল, এবং আর কবে? মানে আমি তো বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে। এরকম অনেক আমাদের ইন্ডাস্ট্রিতে পরিচালক রয়েছেন, অনেক ভালো ভালো কিছু প্রোডাকশন হাউস রয়েছেন, জিদ্দার নিজেরও প্রোডাকশন হাউস রয়েছে। জিদ্দা চাইলে ভালো কিছু করতেই পারে। আমি জানি না যে তার কেন এই যে টাইম টেকেন ব্যাপারটা, কেন সে এতটা সময় নিচ্ছেন, জানি না। ঠিক আছে, তো এই যে বিষয়টা মানে অর্ধেকটা সময়, মানে আমি 4-5 বছর ধরে যেটা দেখতে পাচ্ছি, যে অর্ধেকটা সময় জিদ্দা ওই ভাবনা চিন্তার মধ্যেই কাটিয়ে গেলেন। হয়তো তিনি বলিউডে কাজ করবেন, হয়তো আরো বড় কিছু করবেন, বড় সিনেমা তিনি আনবেন, এই যে ভাবনা চিন্তার মধ্যে তিনি ডুবে রয়েছেন। আলটিমেটলি সেটা কবে হবে? তিনি যদি সেটা বাস্তবায়িত করতে পারেন, সেটা ডেফিনেটলি ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো, আমাদের জন্য খুব ভালো। আমরা তো খুব খুশি হব, মন থেকে বলছি, দারুণ খুশি হবে। কারণ আমরা প্রত্যেকেই চাই যে, দেখো আমি ফ্যান্স, আমি জিদ্দার ফ্যান, তোমরা এটা সবাই জানো। তো অ্যাকচুয়ালি জিদ্দা যদি কিছু করতে পারে, ভালো কিছু ছবি, একটা রেকর্ড ব্রেকিং স্টোরি কিছু ছবি যদি দেয়, প্রথমত সেটা ইন্ডাস্ট্রিরও ভালো, এবং আমিও খুব খুশি হব, তোমাদেরকে বলছি। বাট কোথাও গিয়ে একটা খারাপ লাগা কাজ করে, যে জিদ্দা কেন এতটা সময় এইভাবে পিছিয়ে পড়ছেন, কেন এই সময় দাঁড়িয়ে জিদ্দাকে নিয়ে আর সেরকম চর্চা নেই। একটা সময় কিন্তু এরকমই হয়েছিল আর কি, সেই 2008-9-10 ওই সময়টা বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু জিতদেবকে নিয়েই কথা হয়, হতো, এখনো তাই, তাদেরকে নিয়েই কথা হয়, মানে বেশিরভাগ। হ্যাঁ, অনেক বড় বড় অভিনেতারা রয়েছেন, আমি আবারও বলছি, তারাও আমাদের ইন্ডাস্ট্রির অংশ, এবং অনেকটা মানে অংশ তাদের একটা বিশাল রয়েছে আর কি। ঠিক আছে, তবে এখন বিভিন্ন দর্শক, অনেক রকম দর্শক রয়েছেন, তাদেরকে তোমরা জিজ্ঞেস করো এই সময় দাঁড়িয়ে কে এগিয়ে। হয়তো অধিকাংশ দর্শক তোমাদেরকে এই উত্তরটাই দেবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে দেবী এগিয়ে, জিৎ কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে। এই কথাটা কিছুদিন আগে চিরঞ্জিত চক্রবর্তী আমাদেরকে বলেছিলেন, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আরো একজন নামী অভিনেতা, তিনি আমাদেরকে বলেছিলেন জিৎ কোথাও গিয়ে পিছিয়ে পড়ছে। পিছিয়ে পড়ার কারণ হচ্ছে জিদ্দার একটা যে পরিকল্পনা, সেটা অনেকটা টাইম টেকেন, মানে খুব সময় নিয়ে ফেলছেন সেই জায়গায়। একটা
শর্ট টাইম হবে, তার মধ্যে একটা বিরাট পরিকল্পনা হবে, খুব শীঘ্রই সেটা আনবে এবং একটা স্টোরি কিছু করবে। তবেই তো দর্শকদের মধ্যে সেই বিষয়টা সার্কুলেট করবে, মানে হ্যাঁ জিদ্দা আসছে, জিদ্দার নতুন ছবি আসছে, এরকম বিষয়। হঠাৎ করে দেখা দিয়ে গেলাম, আবার অফ, আবার দেখা দিয়ে গেলাম, আবার অফ। এই যে কয়েক বছর ধরে এই বিষয়টা দেখলাম, খুব খুব মানে বলতে পারি যে ভিতর থেকে আমি এটা ফিল করতে পারি। আহ, সময়টা খুবই খারাপ যাচ্ছে জিদ্দার জন্য। তবে নিঃসন্দেহে এটাই ঠিক, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে সুপারস্টার দেব এগিয়ে যাচ্ছেন। একটা কথা আমরা আগেও বলেছি এবং এখনো কথাটি প্রযোজ্য, যে আমাদের ইন্ডাস্ট্রিতে দুটি স্তম্ভ হচ্ছেন আমাদের জিৎ এবং দেব, দুজন এখনো তাই। এবং এটাও দেখতে হবে যে দুজন দুজনের মতো করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দুজনের থট প্রসেস আলাদা, চিন্তা ভাবনা আলাদা, সেভাবে করে ইন্ডাস্ট্রিকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অন্যান্য অভিনেতাদের কথা বা বিষয় তোমরা দেখে নাও, তাদের তরফ থেকে কিন্তু সেরকম সিনেমা আসছে না যেটা ইন্ডাস্ট্রিকে অনেকটা বুস্ট এনে দিতে পারে। এই দুজন সুপারস্টারের ছবি কিন্তু সেরকম ছবি, মানে সেরকম কিছু প্রোভাইড করতে পারে যেটা ইন্ডাস্ট্রিকে একটা বুস্ট এনে দেয়। হ্যাঁ, তবে এই বিগত কয়েক বছর ধরে দেবদার দাপটটাই বেশি। দেবদাই কিন্তু সেরকম ছবি উপহার দিচ্ছেন যেটা আমাদের ইন্ডাস্ট্রিকে একটা নতুন রূপ দিতে পারে, নতুন পরিচিতি দিতে পারে। তোমরাই দেখো 2022-এর পর থেকে, ঠিক আছে, আমরা 2024-এ খাদান পেয়েছি, রঘু ডাকাত পেয়েছি, প্রজাপতি 2 পেয়েছি, বাঘা যতীনের মতো সিনেমা পেয়েছি। এইভাবে তিনি এগিয়ে যাচ্ছেন এবং ছবিগুলো এক্সপেরিমেন্টাল, দর্শকের ভালো লাগছে এবং ইন্ডাস্ট্রিকে জাগিয়ে রেখেছে আলটিমেটলি। একটা সুপারস্টার, অ্যাক্টিভ সুপারস্টার দিয়ে কিচ্ছু হবে না, সে যতই অ্যাক্টিভ থাকুক না কেন। যারা মুখ্য অভিনেতা রয়েছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে এবং অ্যাক্টিভলি ভাবে বছরে খুব করে হলেও দুটো ছবি দরকার সেই সুপারস্টারদের কাছ থেকে বা ভালো অভিনেতাদের কাছ থেকে। ভালো ভালো ছবি, বছরে দুটো ছবি দরকারই দরকার, না হলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই গ্রো করতে পারে না, পারবে না। এছাড়াও দেবদাকে তোমরা দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্নভাবে তিনি অ্যাক্টিভ, দেশ সেবা নিয়ে কাজ করছেন। রিসেন্ট টাইমে তিনি ভোট নিয়ে অনেকটা ব্যস্ত ছিলেন, তারপরে তিনি দাদাগিরি করতে চলেছেন এবং সব থেকে বড় কথা, সব দিকেই তিনি সাকসেসফুল। সাকসেসফুল, মানুষ তাকে সেভাবেই দেখতে চাইছেন, মানুষ দেখতে পছন্দ করছেন, একটা ডিমান্ড কিন্তু রয়েছে। সব দিক মিলিয়ে বলতে পারি যে বিগত কয়েক বছরের যে স্ট্যাট, সেখান থেকে যে ফ্যাক্ট, সেখান থেকে এটা বলতে পারি যে দেবদা অনেকটা এগিয়ে গেছে। জিদ্দাকে আবার সেরকম সিনেমা নিয়ে আসতে হবে, সেভাবে আসতে হবে, তাহলে তো জিদ্দারও সেই ফর্মটা আবার ফিরে আসবে। ঠিক আছে, যাই হোক, এই ছিল বলার বিষয়টা নিয়ে। তোমাদের মতামত অবশ্যই জানিও এই বিষয়টার উপর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করতে পরবর্তী ভিডিওগুলো